ছাতু কিনে আনা হয় সেরকমই একদম গুঁড়ো মিহি। সেদ্ধ করে রাখা মুগ গোড়াটা দিয়ে দেবো। এটা হচ্ছে মিশাল পাও। মাঠে পাখিগুলো বসে বসে খাবার খুঁজে খাচ্ছে। এখানটায় একটু এলে বেশ ভালো লাগে। এদিকে সূর্য উঠে গেছে, আবার একটু হালকা হালকা উত্তরে হাওয়াও দিচ্ছে, বেশ লাগে সকালবেলাটায়। আর এখানে এতদিন পরে দেখছি কাশফুল ফুটেছে। হাঁটতে হাঁটতে একটু বাড়ির দিকে চলেছি, কয়েকটা ফুল তুলে নেব। জবা ফুল পেড়ে নিলাম 3টে, বেললিটা চুপ করে বসে আছে। জবা ফুল আর বেলপাতা তুলে নিয়েছি, কয়েকটা তুলসী পাতা আর নয়নতারা ফুল তুলে নেব। নয়নতারা ফুল তোলা হলো, এবারে তুলসী পাতা তুলে নিচ্ছি। অনেকগুলোই তুলসী পাতা তোলা হয়ে গেছে। ফুলগুলো তুলে রেখে দিয়ে চলে এসেছি। আবার একটু বাগানে এসেছি, বাগানে কয়েকটা পেঁপে পেড়ে নেব। পেঁপেগুলো একসঙ্গে 2-3টে হয়ে আছে। পেঁপে পেড়ে নিয়ে চলে এলাম। এবার সব বাড়ির কাজ বাকি আছে, সেগুলো সব সেরে নেব। চিংড়ি, পোনা আর কি ভোলা। ভোলা তোমার চলবে না, জান তো মাছ এইটা ম্যাট আছে 650। ওই চিংড়ি মাছ দিয়ে দাও। কত টাকা? চিংড়ি মাছ আর পোনা মাছ নিলাম। চা হয়ে গেছে। দুষ্টু হচ্ছে স্কুল যাবে তো আজকে? হ্যাঁ। সকালবেলা টিফিন করে নিচ্ছি, সব কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি। মাছও বেছে নিয়ে চলে এসেছি, লবণ মেখে দিয়েছি। আর এখানে রুটি করে নিয়েছি, আলু পেঁপের তরকারি করছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো, এবার টমেটো কুচি দিয়ে দেবো, অল্প একটু লবণ দেবো, হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো আদা বাটা। সব মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলা একদম কষানো হয়ে গেছে, একদম তেলও ছেড়ে দিয়েছে। এবার সেদ্ধ করে রাখা সবজি দিয়ে দেবো। সব শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়োটা দিলে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো লাগে। আলু পেঁপের তরকারি একদম রেডি, এবার নামিয়ে নেব। সকালের জন্য টিফিন করে নিয়েছি, রুটি তরকারি। এবার ভাতের জোগাড় হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, রান্না বান্না শুরু করে দিয়েছি। ছেলেরা সব খেয়ে দিয়ে স্কুলে যাবে। এদিকে মাছ ভেজে নিচ্ছি। সকালবেলা রুই মাছ নিয়েছিলাম, সেই মাছটাই রান্না হচ্ছে। এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি। কলমি শাকগুলো ভেজে নেব। অল্প করে লবণ দেবো আর দেবো হলুদ গুঁড়ো। টিফিন গোছানো হচ্ছে। আমার দেরি হয়ে যাচ্ছে বাবা। কি হয়েছে তোরা, কি হয়েছে বলতো? স্কুল যাওয়ার সময় প্রত্যেকদিন যেন যুদ্ধ খাওয়া দাওয়া নিয়ে। না মার খাবনি। আরে 2 ভাই একসঙ্গে স্কুল যাচ্ছে। একজন একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল, বসেছিল, আর দাদা আর ভাই দুজনেই একসঙ্গে যাচ্ছে। টাটা। গোসলের পর বাড়ি নিয়ে যাবার জন্য একদম চিন্তা করবেন না। এগুলো কি এইটা হয়ে গেল 1 কেজি? না ওর ওজন হবে আবার পরে? ভাঙিয়ে ওজন। ও ভাঙিয়ে ওজন। আপনাদের ভিডিওটা মুর্শিদাবাদে চলে গেছে, মুর্শিদাবাদে। দেখেন ঠিক আছে, আবার এলে আসবেন। ঠিক আছে ছাতু নিলাম, ছোলার ছাতু, একদম যেরকম ছাতু কিনে আনা হয় সেরকমই একদম গুঁড়ো মিহি। ভাজা ছোলার খোসা ছাড়ানো, সেই ছোলা থেকে ছাতু ভাঙিয়ে দিয়ে যায়, বাড়ির কাছেই চলে আসে। ভালো ছাতু। এদিকে বীজ কলার তরকারি বসিয়েছি, বীজ কলার চচ্চড়ি করবো। আলু, পেঁপে আর বীজ কলা। আর একদিকে মাছের ঝাল তুলবো। 5 ফোড়ন দিয়েছি, তেল দিয়েছি, টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই বীজ কলার চচ্চড়িতে একটু বেগুন দিলেও ভালো লাগে। গাছে একটা বেগুন হয়ে আছে, তুলে নিয়ে আসি।
এই রোদের মধ্যে বেগুন গাছের পাতাগুলো সব শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এই যে বেগুনটা তুলে নিই, বেশি দিন রাখলে বুড়ো হয়ে যাবে। ছোট্ট গাছ, ছোট্ট একটা বেগুনও হয়েছে। আর এখানে যে লঙ্কা গাছটা আছে, একটা লঙ্কা ধরেছিল, সে একদম লাল টুকটুকে হয়ে গেছে। এটা থাক, চারা করব। গোল গোল লঙ্কা এগুলো। অল্প একটু লবণ, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, অল্প একটু আদা বাটা, সব কিছুকে একটু ভালো করে ভেজে নেব। সব মশলাগুলো ভাজা হয়ে গেছে আর টমেটোও গলে গেছে। জল দিয়ে দেবো। এইদিকে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। আজকে আর বেগুনটা ভাজার সময় দিলে হবে না, ভাজা তো হয়েই এসছে, সেদ্ধর সময় দিয়ে দেবো। জল দিয়ে সেদ্ধ করে নেবো। এইদিকে রান্না করতে করতে এইদিকে ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। বীজ কলার চচ্চড়ির ঝোলটা ফুটতে শুরু করেছে, বেগুনগুলো দিয়ে দেবো। চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব। মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এদিকে তো বীজ কলার চচ্চড়ি ফুটতে শুরু করেছে, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফোটার সময় চিংড়ি মাছগুলো দিলে চিংড়ি মাছের সঙ্গে সবজির সঙ্গে ভালো করে মিশে যায়, গিয়ে খেতে খুব সুন্দর হয় টেস্টটা। সব সবজি সবকিছুই সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বীজ কলার চচ্চড়িতে একটু ফোড়ন করে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেবো। অল্প একটু লঙ্কা গুঁড়ো। এবার সবজি দিয়ে দেবো। আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। কুচো চিংড়ি দিয়ে বীজ কলা চচ্চড়ি রেডি, এবার নামিয়ে নেব। বাড়ির সব কাজ শেষ করে এবার একটু বেরিয়েছি, বাজারে যাব। আজকে হাটবার আছে, অনেকটাই বেলা হয়ে গেল, দেখি বাজারে কিছু পাওয়া যায় কিনা। আলু সব গুছিয়ে ফেলেছে, আমি বলছি দাঁড়াও দাঁড়াও বলে এই যে আলু নিচ্ছি। আলু আর পেঁয়াজ নিয়েছি, এবার রসুন, আদা, এই যে আলু, পেঁয়াজ, আদা, রসুন হলো, সব নিতে হবে। বটবটি কত করে দিচ্ছ? পালং শাক নেব, দেখতে পেয়েছি। ফুলকপি, ফুলকপি এই যে দুটো ফুলকপি। সব কিছু নেওয়া হয়ে গেল, দেখে একটু ফল দোকানের কাছে যাই। ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে চলে এলাম। হেভি ভারী। শীতকালে তো অনেক রকমের শাক সবজি হয়, কিন্তু অন্যান্য সময়গুলোতে অতটা শাক পাওয়া যায় না, কলমি শাকটাই মেনলি পাওয়া যায়। ফেলেছিলাম বাগানে, এতদিন চললো। বাগানটা দাদা পরিষ্কার করে একটু কুপিয়ে দিয়ে গেছে, ওখানে একটু চারা ফেলতে হবে। কলমি শাক তো খাওয়া হলো, এবার কুচো চিংড়ি দিয়ে পালং শাকের ঘন্ট খাওয়া হবে। সবকিছু একটু একটু খেয়ে দেখছি প্রথমটাই। শাকগুলো খেয়ে নিলাম, এবার বীজ কলার চচ্চড়ি। আর আজকের বীজ কলাটা খুবই নরম। এবারে মাছ, রুই মাছের ঝাল, বাঙালির প্রিয় খাবার মাছ ভাত। দুপুরে খাবারে ভাতের সময় যদি মাছ না থাকে মনে হয় যেন খাবারটা ঠিকঠাক হলোই না। প্রত্যেক দিনই প্রায় মাছ থাকে এবং থাকা চাই। অন্যান্য দিন সরিষা বাটা দিয়ে ঝালটা করে ফেলি, আজকে করেছি আদা আর পেঁয়াজ এসব দিয়েই। টিফিন সব খেয়েছিলি?
স্যার আজকে স্কুলে কি দেখিয়েছে ড্রয়িং এর? ওই তো ক্লে দিয়ে মাছলি? না হ্যাঁ এটা তো মাছলি। ওটা ডলফিন? মাছ কি কখনো পার্পেল কালার হয়? হুম সমুদ্রের মাছ হুম। কই যে তোর যে ক্লে ডলফিন তো পার্পেল কালারের হয়। না, হ্যাঁ সে একটু কালো আর সাদা হয়। ওই যে জিনিসগুলো আছে, যে কালারগুলো আছে, আরে ওটা ডলফিন স্যার বলে দিই। হ্যাঁ সব কাজকর্ম সেরে নিয়ে বেরিয়েছি, একটু রিবুকে নিয়ে পার্কে যাবো। অনেকদিন ওকে নিয়েও যাওয়া হয়নি, আজকে ভাবলাম একটু যাই, একটু ঘুরিয়ে নিয়ে আসি। পার্কে খেলা হচ্ছে, চলে যা রিবু একটু খেলে নে। রিবু পার্কে একটু খেলছে, খেলুক, আমি একটু এদিকটায় একটু দেখি, অনেকদিন আসিনি এদিকটায়। কালী মাঠটা একদম ঘাসে বনে ভর্তি হয়ে গেছে। এখানে তো কালী পুজো হয়, আপনারা আগেই দেখেছি, একদম ভর্তি হয়ে গেছে। আবার পরিষ্কার হবে করে ছেলেরা খেলাধুলা করে। এখান থেকে পশ্চিম দিকে সূর্য দেখা যাচ্ছে, ডুবতে চলেছে, একদম বড় গোল লাল সূর্য। ফুলের ওড়ার টানটা বেশি, একটুখানি ডানা ঝাপটে করে অনেকটা হয়ে যায়। হ্যাঁ হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এলাম, এবার পার্কের কাছে যাই। রিবু সেখানে খেলছে, চারিদিকে একদম ধান ক্ষেত, মাঝখান দিয়ে পাকা রাস্তা। এটা আগে ইটের রাস্তা ছিল, এখন পিচ হয়ে গেছে। ধান ক্ষেতের মাঝখানে সারিবদ্ধ তাল গাছ, দেখতে বেশ ভালোই লাগে, ছবির মতো। এই তোরা কি ঘুরতে আসছিস? দুলদুল করে নি বাবা, মেলাটা ফাঁকা আছে ওইদিকে। ভেঙে টেঙে পড়ে যাবে নি তো? খারাপ হয়ে গেছে লাইটটা। চলে এলাম, রিভুর পার্কে ঘোরা হলো, আমিও একটু ঘুরে এলাম। চলো এবার হাত পা ধুয়ে পড়তে বসে যাও। না 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 কি হচ্ছে? ওটা কি? এটা স্কুলের কম্পিউটার সাথে দিস না, নিয়ে চলে এসেছি, কালকে নিয়ে যাবো। তোর কি হচ্ছে? কিছু নেই। কি হচ্ছে এগুলো দিয়ে? এগুলো তো দিছে, হ্যাঁ? এই যে ক্লে দিয়ে হাতের কাজ, ড্রয়িং এর। ও কিনে আনতে হয়েছে এতগুলো? মাউস বাবুকে আনতে বলছিলাম, আনেনি। মাউস, প্রিন্টারের কালি। ভালো, সন্ধ্যা হয়ে গেল। শীতকাল বলেই সন্ধ্যা হবে, কিচ্ছু করার নেই। টিফিন খাওনি? হ্যাঁ খেয়েছি, একটা রুটি করে আছে, একটা রুটি খেয়েছি। চা চা গো, আজকে এসে উপরে চলে এসছে, চাটা আজকে উপরেই চলে এলো। একটু লেট হয়ে গেল নাকি? কি করবো, টাইম হয়ে যাচ্ছে তো। রিবু ছবি আঁকতে আঁকতে আবার এখানে চলে এসছিস কেন? ক্লে দিয়ে কি বানাচ্ছিলি? শেষ হয়ে গেছে? মাউস মানে কি? ইঁদুর। রিবু ইঁদুর। কি লাগছে চাটা? এলাচ দেওয়া আছে, খেয়ে বুঝতে পারেনি। ওই হলো আর কি। এই ঠান্ডা ঠান্ডার সময় তো একটু আটা দিলে চায়ে বেশ ভালো লাগে, গলাটা একটু ছাড়ে। শীতকালে একটু গলাটা খারাপ খারাপ করে। সারাদিন পর ঘর ঢুকলো। ইয়েস মহারাজ। মহারাজ নয়, খেতে দাও, চা খাবো শুধু। স্টুডেন্ট। কেন, খাওয়া দাওয়া হয়ে গেছে? না কিছু খাইনি। তাহলে কি চা খাওয়ার কি গল্প? চাটা দাও না। সারাদিন পরে স্কুল থেকে এলি, পড়ে থেকে এলি, দেখি চা খায় লোক। এদিকে তো মিশাল পাও খেতে খুব ভালোই বাসে, কিন্তু আজকে রাত্রিবেলা আর মিশাল পাও কোথায় পাবো? একটু মিশালি করার চেষ্টা করছি। বাড়িতে সবকিছু জিনিস নেই, যেটুকু জিনিস আছে সেই দিয়েই বানাবো। গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আদা কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, আর দেবো লাল লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলোকে একটু কষিয়ে নেব, অল্প একটু জল দেবো, দিয়ে মশলাটাকে আরো একটু কষিয়ে নেব। এবার হচ্ছে আসল উপকরণ, এই যে মুগ কড়াই, সেদ্ধ করে রাখা মুগ কড়াইটা দিয়ে দেবো।
একটু গরম জল দিয়ে দেবো। বেশিরভাগটা মুগ কড়াইয়ের তরকারি করি, আজকে কিন্তু তরকা করছি না। তরকা একটু গায়ে গায়ে হয়, আর মুগ কড়াইয়ের এই মিশালটা হয় অনেকটা পাতলা, অনেকটা ঝোল। রুটিতে ডুবিয়ে ডুবিয়ে খেতে হয়, পাও রুটিতে। এখানে কিছু গুঁড়ো মশলা করে নিয়েছি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জায়ফল, জয়িত্রী কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ। ওমা হ্যাঁ, এই নাও কি এনে দিয়েছি দেখো। কি আনছিস তো? ও বাবা, নিয়ে চলে এসছে। মিশাল কি এমনি খেতে ভালো লাগে? আচ্ছা চলো, মিশাল রেডি। না, আবার বল, চানাচুরও নিয়ে এসছে। আমি ভাবলাম হাতে বানানো রুটি দিয়ে খাবে, বাবু আবার পাউরুটি পেয়ে গেছে, নিয়ে চলে এসছে। চানাচুরি আনতে গেছিল। এবার নামিয়ে নেব। ও এবার থেকে কি বলে মিশাল ঝুড়ি বাঁধা চানাচুর না দিলে ঠিক হবে না, নাকি? চূড়া চূড়া। এগুলো কিন্তু কোয়ার্টার পাউরুটি। আমাদের এখানে এরকম 4 কোটা পাউরুটি পাওয়া যায় না, ছোট ছোট। সেই জন্য ও কোয়ার্টার পাউরুটি নিয়ে এসছে, ওকেই 2 ভাগ করে কেটে দিয়েছি। এনে তোর ঘুরে এবার ঝুড়ি ভাজা চানাচুর খাওয়ার ইচ্ছা বেড়ে গেল, তার আর কষ্ট হয়েছে না। অসাধারণ। এবার রিভুর চলে এলো, ঝোলে ডুবি ডুবি খেতে হবে। হ্যাঁ, তরকা তো গাঢ় গাঢ় হয়, আর এইটা বেশ পাতলা পাতলা হয়, ঝোল থাকে। পাউরুটি তো অনেক জল টেনে নেয়। খুব গরম। কি এটা? হ্যাঁ, কি? এটা হচ্ছে মিশাল পাও, অঙ্কুরিত মুগ গোড়ায়ের একটা তরকারি আর কি। আর হচ্ছে পাউরুটি দিয়ে খাওয়া হয়, তার জন্য পাও। নাম দে বিশাল পাও। খেয়ে দেখো, খেয়ে দেখো। আচ্ছা, অঙ্কুরিত মুগ কড়াই। মহারাষ্ট্র খাবার। আগে কিন্তু সবকিছু মশলা দেওয়া হয়নি, ঘরে যা ছিল সেই মশলা দিয়ে রান্না করেছি। লোকে খেলে কি আমরাও খেতে হবে? আমাদেরকে খেতে হবে। খেয়ে দেখো। এটা হচ্ছে স্ট্রিট ফুড মহারাষ্ট্রের। হ্যাঁ, আজকে রাতে রান্না বান্নায় হলো মিশাল পাও। এটা সকালে টিফিন হলে বেশি ভালো হতো, কিন্তু রাত্রিবেলায় এটা করলাম। সকাল সকাল তো আর বাচ্চারা খায় না সেরকম করে, এই রাত্রিবেলায় একটু স্পেশালি কিছু করলে তবে ওরা খেতে পায়, ওই জন্য রাত্রেই করলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শুভরাত্রি, গুড নাইট। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।